প্রিয় ভাই বোনেরা, তো যতই হাসো না কেন, তোমরা হচ্ছে ক্লাস 12-এর 2024 সালের ব্যাচের, বলতে পারো স্কুল জীবনের লাস্ট টিচার্স ডে। এরপর যখন তোমরা আবার পরবর্তী ইয়ারে উঠবে, তখন দেখবে এবার তোমরা কিন্তু কলেজে সেলিব্রেট করছো ফার্স্ট সেমিস্টারে। তো যাই হোক, তোমাদের স্কুল জীবনের টিউশন ব্যাচের বলতে পারো সেলিব্রেশনটা ওর থেকে বড় আর সেলিব্রেশন হয় না। ক্লিয়ার? তো যাই হোক, আজকে সবাই মিলে উদযাপন করব। আমাদের পাশে অরূপ স্যারও রয়েছে, আমাদের এই পুরো অফলাইন সিস্টেমটার পরিচালনায়। পাশাপাশি আমি তো জাস্ট পড়াই, কিন্তু আসলে এটা ব্যাচ নয়, বলতে পারো একটা পরিবার। ঠিক আছে? আর সত্যি আমার কাছে এটা পরিবার, কারণ হচ্ছে প্রত্যেকটা মোমেন্টে তোমরা আমার সাথ দিয়েছো। ঠিক আছে? স্যারও আমার সাথ দিয়েছে এবং আমিও তোমাদের সাথ দিয়েছি। তো চটপট কেক তো দেখে লোভ লেগে গেল, তাই আগে কাটাটা হোক, খাওয়াটা হোক। ঠিক আছে? কাটা আর খাওয়ার পর কিন্তু আর একটা ব্যাপার রয়েছে, সেটা হচ্ছে যে তোমাদের কিন্তু ক্রিয়েটিভিটিটাও যাচাই করব। ক্রিয়েটিভিটি যাচাই বলতে নিশ্চয়ই কারো কাছ থেকে গান শুনবো। একটু 1 মিনিট, কারো কাছ থেকে গান শুনবো। কেউ হয়তো ডান্সও দেখাতে পারো, কেউ আবৃত্তি বলতে পারো। আর কেউ হয়তো আবার ফার্স্টে কেক খেতে পারো, নো প্রবলেম। তবে টিচার্স ডে উপলক্ষে যে দু একটা কথা না বললেই নয়, ওই কারণে ঠিক আছে 2-একটা কথা বলে দিই, কারণ এটা না বললে টিচার্স ডের পালনটা হবে না। বলার পরেই কেকটা কেটে আমরা অনুষ্ঠানটা চালু করব। তো অনুষ্ঠানের শুরুতে আগে বলি, অনেকে বলে যে একটা ভাষণ দেওয়ার জন্য, তো ভাষণ দেবো না, কয়েকটা কথা তোমাদের উদ্দেশ্যে আমি বলবো। যেহেতু তোমরা এবার এখান থেকে বেরিয়ে যাচ্ছ, ক্লিয়ার? আর কয়েকটা মাস পর তখন তোমাদের নতুন আবার রাস্তা, নতুন পথ স্টার্ট হবে। তো ফার্স্ট স্টেপ এটাই বলবো যে তোমরা সবাই একত্রে মিলে এই যে অনুষ্ঠানটা করছো, এটা অ্যাকচুয়ালি কী বলতো, তোমাদের ক্রিয়েটিভিটির বহিঃপ্রকাশ। আমি তোমাদেরকে এটা বলবো, যখন তোমরা পরবর্তীকালে কলেজে উঠবে, তোমরা যেই ডিপার্টমেন্ট, যেই স্ট্রিম নিয়ে পড়ো না কেন, সেখানে কিন্তু তোমরা ওখানেও ভালো করে কিন্তু এই ডেটা উদযাপন করবে। ক্লিয়ার? কেন উদযাপন করবে জানো? কারণ পরবর্তীকালে কেউ যদি মনে করো আমি অন্য একটা স্ট্রিম নিয়ে পড়ছি, ধরো না এক্সাম্পল বিটেক, ঠিক আছে, ধরে নিলাম, ফলে কি হয়, যদি তুমি অনুষ্ঠানের মধ্যে যুক্ত না থাকো, তাহলে একটা সামাজিক বন্ধন তৈরি হবে না। ফলে নিজেদের মধ্যে একটা প্রতিবন্ধকতা তৈরি হবে, সামনে এগোতে গিয়ে প্রবলেমে পড়বে। ওই কারণে অনুষ্ঠান এমন একটা জিনিস যে তোমার মনের ভেতরে যে ক্রিয়েটিভিটি লুকিয়ে আছে, ওটাকে বাইরে টেনে বের করে, যার ফলে তোমার শখ আর প্রফেশন এ দুটোকে সমতুল্য করে দেয়। আর তোমরা আনন্দ সেটাকে কী বলতো এগিয়ে নিতে পারবে। এটা একটা। নাম্বার 2, লাস্ট, বেশি বড় বলবো না কিছু। বর্তমান যে সিচুয়েশান আমাদের বিভিন্ন জায়গায় চলছে, ঘটছে, সবাইকে এটাই বলবো যে কেউ এইভাবে হাঁটবে না, মানে সিট দ্বারা নামিয়ে হাঁটবে না, সিট দ্বারা উঁচু করে বাঁচবে, অন্যায় দেখলে প্রতিবাদ করবে এবং প্রত্যেকটা মানুষের পাশে দাঁড়াবে, অমানুষের পাশে কেউ দাঁড়াবে না। একজন শিক্ষক কিন্তু একজন ডক্টর তৈরি করে, একজন শিক্ষক একজন প্রফেসর তৈরি করে, একজন শিক্ষকই কিন্তু একজন শিক্ষক তৈরি করে, একজন শিক্ষক একজন ইঞ্জিনিয়ার তৈরি করে, একজন শিক্ষক একটা চোরও তৈরি করে। বুঝতে পারলে? তোমরা এত সুন্দর করে অনুষ্ঠানটা বানিয়ে যে আমাদের মনটাকে চুরি করে নিয়েছ, তো ওই কারণে কী বলতো, চোরও তৈরি করে। কি বলো ডিয়ার? তো যাই হোক, আজকে খুব ভালো লাগলো যে তোমরা আজকের দিনটাকে নিজের মতন করে উদযাপন করছো। তো সামনে কেক রাখা আছে, তো তাই লোভ সামলাতে পারছি না, ওই কারণে তাড়াতাড়ি চাকু দাও।
আমি কেকটা কেটে আগে খাবো। দাঁড়াও, আচ্ছা এটাকে একটু টেনে নাও। এবার দেখো, তোমরা টিচার্স ডে পালন করছো বটে, বাট আমি তো এটা বলবো যে এখানে টিচারটা কে? কে টিচার এখানে? আমি টিচার না। টিচারটা হচ্ছে কি বলতো, ভেরিয়েবল। কার রেসপেক্টে কে টিচার, এটা ভেরিয়েবল। যেমন ধরো যে তোমরা আমার কাছ থেকে যে পুঁথিগত জ্ঞান নাও সেটা নিয়ে যাও, বাট তোমাদেরকে শেখাতে গিয়েও তো আমি অনেক জিনিস শিখতে পারি, ঠিক আছে? অরূপ স্যার তোমাদেরকে শেখাতে গিয়ে তো অনেক কিছু নিজেও শিখে গেছে। তাহলে অরূপ স্যারের কাছেও কিন্তু তোমরাও টিচার, বা আমার কাছেও কিন্তু তোমরাও টিচার, আবার তোমাদের কাছে আমরা টিচার। তাই এই কেকটা যদি আমি একা কাটি বা স্যার যদি একা কাটে তাহলে তো উচিত না। আবার এতজনকে ডাকলে গেলেও তো সমস্যা। ওই জন্য ভাইয়ের পক্ষ থেকে একজনকে ডাকছি আর বোনের পক্ষ থেকে একজনকে ডাকছি, ঠিক আছে? আসো, তাহলে মোটামুটি সবাই মিলে আমাদের কেকটা কাটা হবে। ছোট তুমি আসো। হুম, এই ভিডিওটাই ইউটিউবে আপলোড হয়ে থাকবে। তোমরা হয়তো একটা সময় আসবে যখন তোমাদের প্রত্যেকের এজ হয়তো 40+ হয়ে যাবে, কিন্তু তোমরা টাইম মেশিনে ফেরত এসে আজকের এই দিনটাকে দেখতে পাবে। আর এটা বলে রাখছি, এই দিনটা দেখার পর না হলে চোখ দিয়ে একটা ফোঁটা জল বেরোবেই, যে যাক আমাদের সেই পুরনো দিন ছিল, ঠিক আছে? চোখ দিয়ে জল বেরোবে কিন্তু আবেগে, বুঝলে, দুঃখে না। কিন্তু আবার অনেক ভাবে না যে দুঃখে জল বেরোবে। আসো, আচ্ছা তাহলে এক কাজ করি, ভাইয়ের পক্ষ থেকে ডাকলাম, বোনের পক্ষ থেকে ডাকলাম, আর আমার সঙ্গে স্যার আছেই, সবাই মিলে একটু আমরা আসো, ধরো। না এখন কেউ ফাটিও না, কারণ কেকের উপর পড়বে। আচ্ছা আচ্ছা, আরো আছে, ঠিক আছে। এক মিনিট। কেকটা খুব সুন্দর। এখানে কারা কারা রয়েছে? আমার ফেভারিট কালার, কারণ এটা হচ্ছে একজন কেউ তো টিচারের একটা আদর্শ কালার বলতে পারো। আমি কিন্তু আমার জামার সাইজ তোমার জানলে কেমন করে?
আচ্ছা, গুড, থ্যাংক ইউ থ্যাংক ইউ। তো তোমরা যেহেতু কী বলো তো এবছরের লাস্ট ব্যাচ ক্লাস 12-এর, তো আমার মনে হয় কি বলো তো তোমাদের সঙ্গে তো একদিন তো পুজোয় তো বেরোতেই হবে, কি বলো অরূপ স্যার? হ্যাঁ, তো ওই দিন কিন্তু আমি এই জামা পরে বেরোবো, ঠিক আছে? এটা আমার কিন্তু পুজোর জামা হয়ে গেল। আমি এই জামা পরেই তোমাদেরকে নিয়ে একদম পুরো ঠাকুর দেখব। ক্লিয়ার? ঠিক আছে, এবার তো কেক খাওয়ার পালা রয়েছে। কেক খাওয়ার পর একটা ছোট্ট জিনিস তো কিছু শুনতেই হবে আমাদেরকে, না একটু আগেই শুনিয়ে দেবে? কে কিছু বলতে চাও? আচ্ছা, আমাদের প্রিয় ভাই সন্দীপন চ্যাটার্জি একটা তার ফেভারিট গান আমাদের সবাইকে শুনিয়ে মনোরঞ্জন করবে নাকি? তাই ভাইকে বলছি অতি দ্রুত চটপট শুরু করো। मेरे हो इस पल मेरे हो, कल शायद ये आलम न रहे, कुछ ऐसा हो तुम न रहो, कुछ ऐसा हो हम न रहे, ये रास्ते लग हो जाए, चलते चलते हम खो जाए, मैं फिर भी तुमको चाहूँगा, 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 इसी चाहत में मर जाऊँगा, मैं फिर भी तुमको चाहूँगा, मेरी जान में हर खामोशी में तेरे प्यार के नग मैं गाऊंगा, हो मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा। ऐसे ज़रूरी हो मुझको तुम, जैसे हवाए सांसों को, ऐसे तलाशूं मैं तुमको, जैसे के पैर ज़मीनों को, हसीना या रोना है मुझे पागल सा ढूंढूं मैं तुम्हें, कल मुझसे मोहब्बत हो ना हो, कल मुझको इजाज़त हो ना हो, टूटे दिल के टुकड़े लेकर तेरे दर पे ही रह जाऊंगा, हो मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा, मैं फिर भी तुमको चाहूँगा। আচ্ছা, আমি জানি ও এইভাবেই কিন্তু ম্যাথটাকে চেয়েই যাবে, ঠিক আছে? আচ্ছা, এরপর কে আসছো? আমি আসলে গান তোমার লাইফ থেকে হারিয়ে গেছে, আর গলাও নেই, তবে আমি গান গাই না, হ্যাঁ, তবে মোটামুটি কবিতা বলতে পারি, ঠিক আছে? কবিতা কিংবা ধরে নাও কোনো এমন কিছু জিনিস বা কথা, যেমন তোর এক্সাম্পল, তোমার নাম কি? হ্যাঁ, রজত কি? রজত বসাক। লজ্জা পাচ্ছে ছেলে, কেন? কারণ জানো, কারণ ও রোজ খায় শাক। এই যে একটা বললাম, লজ্জা না পেয়ে এখানে আসতে পারতে। আচ্ছা, ভাইয়ের নাম হচ্ছে সন্দীপন, ক্লিয়ার? ও কিন্তু ঠিক করে নিয়েছে জীবনে,
নামের শেষে যখন পণ আছে, জিন্দেগিতে কোনো দিন বিয়ে করার সময় পণ নেব না, কারণ পণ নেওয়া আইনত দণ্ডনীয় অপরাধ এবং জীবনে কাউকে নিতেও দেবো না। ক্লিয়ার? কোনো ছেলে বা কোনো মেয়ে যেন পণ না নেয়। আর এটাতে কী বলতো, আমি ঘোর বিরোধী। ক্লিয়ার? যে না, উচিত নয়। আমি আমার বিয়ের টাইমে কিন্তু পণ নিইনি, আর আমার চোখের সামনে জায়গায় দেখতে পাই তাকে নিতেও দিই না। ক্লিয়ার? আর এটা উচিতও নয়, কারণ আমাদের সমাজে কিন্তু ছেলে মেয়ের অধিকার সমান, সম্মান সমান। যাই হোক, তাহলে সন্দীপন, সামাজিক কাজ কী থাকলো? পণ দেবো না, পণ নেবো না। গুড। তবে এখন না, আগে লাইফে বড় হও, একটা স্টেজে গিয়ে পৌঁছাও, তারপরে। সুমন সাহাকে নিয়ে কিছু বলবো না, না তো কপিরাইট ক্লেম হয়ে যাবে আমার, কারণ ঘন্টাখানেক সুমনের সঙ্গে তো কেটে যাবে, ঠিক কিনা? তোমার নাম কি বোন? বর্ষা? আচ্ছা, তুমি আবার রেকর্ডিং করবে? ঠিক আছে, নাম কিন্তু বর্ষা খাতুন। তাহলে বর্ষা দিয়ে কোনো একটা কিছু হয়ে যাক নাকি? ঝিনঝিন ধারাতে চার মন হারা। হ্যাঁ, ঝিনঝিন ধারাতে চার মন হারা। আচ্ছা, জীবনে হ্যাঁ, দুটো নাম খুব গুরুত্বপূর্ণ। হ্যাঁ, এক হচ্ছে কি বলো তো, এক হচ্ছে শান্তি, আর নাম্বার 2 হচ্ছে বর্ষা। বুঝতে পারলে? যখন গরম পড়ে যায় না পৃথিবীতে, তখন কি বলতো, আমরা বর্ষাকেই ডাকি, কিন্তু আমাদের ব্যাচে বর্ষা রোজই আসে। ওই কারণে কি বলতো, আমাদের ব্যাচটা শান্ত থাকে। ক্লিয়ার? তোমার নাম কি বোন? হ্যাঁ, রিপসিতা, খুব কঠিন নাম। হ্যাঁ, বিবেক ভুঁইয়া। আমি কে, ভুঁইয়া টাইল নাকি? ওরে বাপরে, বিশাল ভয়ানক নাম। তবে বিবেক নাম শুনে বুঝতে পারছি যে তার বিবেক জাগ্রত, ওই কারণে এখানে এসে কিন্তু কোনো রকম কিছু প্রদর্শন করলো না। ঠিক আছে? ওই কারণে কিন্তু আজকের ইতিহাস ওকে মনে রাখবে। তোমরা মনে রাখবে যে একটা ছেলেকে অনেক রিকোয়েস্ট করা হয়েছিল, কিন্তু ও শোনেনি। তবে যাই হোক, কেকের প্রতি সবার লোভ আছে বুঝতে পারছি, ওই কারণে আর এগোচ্ছি না। তবে লাস্ট একটা কথা বলে দিই সবাইকে, যখন তোমরা এই বছরের পর এই ব্যাচ থেকে বেরিয়ে যাচ্ছ, হয়তো তোমরা ভিন্নজন ভিন্ন পথে চলে যাবে। কেউ হয়তো ডক্টর হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে, কেউ হয়তো বলতে পারো যে কোনো প্রফেশনে যাবে, উন্নত প্রফেশনে যাবে, বা বিভিন্ন জায়গায় যেতে পারো। কিন্তু এটা বলবো যে পুরনো স্মৃতিকে কেউ ভুলে যেও না, আমাদেরকে কেউ ভুলে যেও না, কারণ তোমরা তো চলে যাও, আমরা এক জায়গায় থেকে যাই, ওই বেঞ্চগুলো থেকে যাই, খালি পরিবর্তন হয়ে যাও তোমরা। তো একটা মুহূর্ত এনো লাইফে, যে কোনো একটা বছর হোক, সেটা তোমরা স্টেবল হয়ে যাওয়ার পর আবার একত্রিত হয়ে হোক না আরেকবার টিচার্স ডে। ঠিক আছে? যদি আমি থাকি বেঁচে, তাহলে, না থাকলে গেলেও অবশ্যই এসে একটা জায়গায় মিলিত হয়ে তোমরা সবাই নিজেরা সেলিব্রেট করবে। কারণ স্কুল জীবনের বন্ধুত্ব, এটা কিন্তু স্ট্রং বন্ধুত্ব, এর মধ্যে কিন্তু আলাদা একটা আবেগ থাকে। এই আবেগ কিন্তু তোমরা আর কোনো লাইফে খুঁজে পাবে না। এটা বলে আজকের মতো শেষ করছি। নমস্কার।